নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তনুশ্রী আর তোমরা দেখছো তনুশ্রী ওয়ার্ল্ড। তো এই অবধি তোমাদের সাথে প্রতিদিনই সকালবেলা কি কি কাজকর্ম করে থাকি সেগুলোই শেয়ার করে আসছি। তো আজকে ভাবলাম চলো এবেলায় কি কি কাজকর্ম করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেব। আমাদের মতো সংসারী মানুষদের প্রত্যেকেরই কিন্তু সকালবেলার তুলনায় এবেলা কাজকর্ম অনেকখানি কম থাকে। তবুও আমাদের তো আর কাজকর্মের কোনো শেষ নেই, একটার পর একটা কাজ লেগেই আছে। তো আশা রাখছি আমার আজকের ব্লগটিও বরাবরের মতোই তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। সারাদিনে সংসারের নানা কাজ আর দায়িত্ব পালন করতে করতে দিন চলে যায়। এত ব্যস্ততার মধ্যে দিন কাটে যে নিজের জন্য কিছু ভাবার সময়ই পাওয়া যায় না। দিন শেষে এই সন্ধ্যার এই যে সময়টা, এটা কিন্তু আমার ভীষণ প্রিয়। সারা বিকেলের কাজ সেরে যখন এক কাপ গরম গ্রিন টি নিয়ে বসি, মনটা কেমন যেন শান্ত হয়ে যায়। আর এই সময়টায় আমি একাই গ্রিন টি খাই, শুধুমাত্র নিজের সাথে সময় কাটানোর জন্য। জীবনের অনেক বড় বড় ঝড় পেরিয়ে এসে এখন এই ছোট ছোট শান্ত মুহূর্তগুলোকে আঁকড়ে ধরেই বাঁচতে শিখছি। সারাদিনের ব্যস্ততার পর যখন এই 10-15 মিনিট সময় একদমই আমার নিজের, আর এই সময়টাতেই তোমাদের সাথে গল্প করতে পেরে আমার আজ আরও ভালো লাগছে। আমি এই সন্ধেবেলাটা লিকার চা বা দুধ চার বদলে এক কাপ গ্রিন টিটাই কিন্তু প্রেফার করি, কারণ একটা সময়ের পর আমাদের শরীরের যত্ন নেওয়াটাও ভীষণভাবে জরুরি হয়ে পড়ে। জীবনে পরিস্থিতি যেমনই আসুক না কেন, দিন শেষে নিজের জন্য কিছুটা সময় বের করা ভীষণ জরুরি। সে এক কাপ চা খাওয়া হোক কিংবা জানালার পাশে দাঁড়িয়ে একটু আকাশ দেখা হোক। নিজের যত্ন নেওয়া মানেই কিন্তু জীবনকে ভালোবেসে এগিয়ে যাওয়া। একটা সময় ছিল জানো তো, যখন আমার চারপাশটায় অনেক মানুষজন ছিল। ভেবেছিলাম অনেক বন্ধু বান্ধব আছে, কত হাসি খুশি গল্প গুজব আর আড্ডায় দিন কেটে যেত। মনে হতো আমি কখনো একা নই, কত সুন্দর এই জীবন। কিন্তু জীবনের কঠিন সময়গুলো আর আমার অভিজ্ঞতাগুলোই আমাকে খুব চড়া দামে একটা শিক্ষা দিয়ে গেছে। সময় আর পরিস্থিতি যখন বদলালো, তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে যাদের আমি বন্ধু ভেবেছিলাম তারা আসলে শুধুই মেকি সঙ্গ ছিল। বিপদে বা কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে বুঝেছি সেই ভিড়ের মধ্যে সত্যি বলতে আমার কেউই ছিল না। প্রথমে অবশ্য খুবই কষ্ট হয়েছিল, রাগও হতো, নিজেকে খুব নিঃসঙ্গ লাগতো। কিন্তু আজ এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় ভুল মানুষগুলোর মিথ্যে ভিড়ে থাকার চেয়ে নিজের সাথে একা থাকা অনেক বেশি শান্তির। বয়স আর অভিজ্ঞতা আমাদের একটাই জিনিস শেখায়, যে নিজের মনের শান্তির চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না। যে মানুষগুলো তোমার কষ্টের দিনে পাশে থাকে না, তাদের মিষ্টি কথায় ভেসে যাওয়ার কোনো মানেই হয় না। তাই জীবনে এইটুকু জিনিস উপলব্ধি করেছি, যে একা থাকা হলো সবথেকে বেশি শান্তির। সারাদিন সংসারের সমস্ত কাজের ব্যস্ততার শেষে সন্ধ্যার এই সময়টা আমার জীবনের সবচেয়ে প্রিয় এবং মূল্যবান মুহূর্ত। প্রতিদিন সন্ধ্যা নামলেই ঠাকুরের সামনে প্রদীপ জেলে যখন নিজ মুখে হরিনাম কীর্তন গাই, মনে হয় যেন সারাদিনের সমস্ত মানসিক ক্লান্তি, চিন্তা আর কষ্টগুলো এক মুহূর্তে উধাও হয়ে যায়। জীবনের অনেক কঠিন সময় পার করে এসে এখন বুঝতে পারি, এই হরিনামের চেয়ে বড় আশ্রয় আর কিছুই হতে পারে না। আর আজ সেই হরিনামের কিছু অংশই তোমাদের সাথে শেয়ার করে নেব। আশা করছি আমার সকল বন্ধুদের ভালো লাগবে।
তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঈশ্বর যেন তোমাদের উপরেও কৃপা বর্ষণ করে, আর আমি যেন এভাবেই সব সময় প্রভুর নাম নিয়ে পথ চলতে পারি। তো সন্ধ্যার প্রদীপ দেওয়া আর ঠাকুরের নাম কীর্তন তো এবার শেষ হলো। এবার শুরু হলো আমার রান্নাঘরের বাকি কাজকর্ম। আর এই সব কাজকর্মগুলো আমি কিন্তু এই সন্ধেবেলাতেই করে থাকি, কারণ দিনের দিকে যদি এই সব কাজকর্ম করতে যায় তাহলে কিন্তু অনেকখানি সময়ের অপচয় হয়। তাই এক্সট্রা যা সংসারের কাজকর্ম থাকে সেগুলোর জন্য আমি এই সন্ধেবেলাটাকেই বেছে নিই। এখন আমি পামকিন সিড, মুগ ডাল আর মাখানাটা রোস্ট করে রাখবো। মুগ ডাল আমি সবসময়ই রোস্ট করে রাখি, কারণ হচ্ছে যাতে রান্নার সময় ঝটপট হয়ে যায়, আর এতে করে কোনো রকম পোকামাকড় ধরারও সমস্যা থাকে না। কারণ তোমরা প্রায় সবাই জানো, মুগ ডাল যদি এমনি বেশি দিন রেখে দেওয়া যায় তাহলে কিন্তু পোকা ধরার একটা ভয় থাকে। পামকিন সিডে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, জিঙ্ক আর ফাইবার, যা আমাদের হার্টকে ভালো রাখে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেয়। আর আমরা যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাই তাদের জন্য এটা বেস্ট ইভিনিং স্ন্যাক্স। 2-1 চামচ রোস্টেড পামকিন সিড খেলে পেট কিন্তু অনেকক্ষণ ভরা থাকে, ফলে ঘন ঘন খিদে পাওয়ার যে প্রবণতা সেটা চলে যায়, ফলে আমরা সহজেই রোগা হতে পারি। সন্ধ্যা নামলেই আমাদের সবারই একটু চটপটা বা মুখরোচক কিছু খেতে মন চায়, তাই না বলো? কিন্তু বাইরের ভাজা পোড়া না খেয়ে ঘরেই যদি একটুখানি বুদ্ধি করে একটা হেলদি আর টেস্টি স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায় তাহলে সেটা যেমন সুস্বাদু হয়, তেমনি কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও অনেক বেশি হেল্পফুল হয়। এরকমই আমার প্রিয় একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা দেখেই বুঝতে পারছো কী রেসিপি, সেটা হলো মাখানা চাটের রেসিপি। এটা বানানো একদমই সহজ। তো তোমরা মাখানাটা কিন্তু ঘি বা অল্প তেলের সাথেও ড্রাই রোস্ট করতে পারো। আমি কিন্তু কোনো কিছুই অ্যাড করিনি, একদম নর্মাল ড্রাই রোস্ট করেছি। তো এবার যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি অ্যাড করব সেগুলো হচ্ছে গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর লেবুর রস। তো প্রথমে বাটিতে মাখানা নিয়ে নিয়েছি, তো তার মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, বিট লবণ দিয়েছি আর দিয়েছি চাট মশলা। এবার একে একে এগুলো সব কুচিয়ে নিচ্ছি। শসা, পেঁয়াজ, গাজর যার যা থাকবে ঘরে সেটাই তোমরা দিতে পারো। আমার কাছে আজকে সব কিছুই ছিল, তাই সব কিছুই কিন্তু দিয়েছি। তো একে একে এবার সব কিছু আমি অ্যাড করছি। কুচানো পেঁয়াজ, টমেটো, শসা আর একটু কাঁচা লঙ্কাও দিতে পারো তোমরা যারা ঝাল পছন্দ করো। আমার মেয়েরা একদমই ঝাল খেতে পারে না, তার জন্য কাঁচা লঙ্কাটা আমি স্কিপ করে গেছি। ওই যেহেতু একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তাতেই ওরা হুহা করতে থাকবে। তো সব কিছুই দেখতেই পাচ্ছ এখন দিয়ে নিচ্ছি, আর ভালো করে মিশিয়ে নিলেই এখন তৈরি হয়ে যাবে চটপটা মাখানা চাট। মাখানাতেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাও বা ডায়াবেটিস আছে তাদের জন্য এটা অসাধারণ একটা ইভিনিং স্ন্যাক্স। আর যাদের ঘরে বাচ্চা আছে তারা যদি মনে করো যে বাচ্চাদেরকে একটা হেলদি টিফিন দেবে, তাহলে ওর মধ্যে একটুখানি ঝুরি ভাজাও অ্যাড করতে পারো বা ভাজা বাদামও ছড়িয়ে দিতে পারো। এতে কি হবে বলো তো, বাচ্চাদের জন্য যখন এটা বানাবে না তারা খেতে আরও বেশি পছন্দ করবে। আমরা যখন ছোট ছিলাম, তো ছোটোবেলার কথা মনে করলেই সত্যি মনে পড়ে যায় সন্ধ্যাবেলায় পড়তে বসা ছিল যেন পৃথিবীর সবচেয়ে একটা কঠিন আর কষ্টের কাজ। তখন মনে হতো কি বলতো, যে সন্ধ্যাবেলায় আমাদেরকে কত কষ্ট করে পড়তে বসতে হয় আর মা কি সুন্দর বসে টিভিতে সিরিয়াল দেখে। তখন ওই ছোটোবেলায় ভাবতাম যে কবে আমিও বড় হব, তাহলে এই সন্ধ্যাবেলার পড়ার থেকে ছুটি পাবো। তো এখন যখন মা হয়ে গেছি তখন মেয়ের পরিস্থিতিটা কিন্তু কিছুটা হলেও বুঝতে পারি। আর সন্ধে নামলেই আজ ছোটোবেলার একটা কথা ভীষণ মনে পড়ে। আচ্ছা বলো তো, তোমাদেরও কি এরকম হতো যে সন্ধেবেলায় পড়তে বসা পৃথিবীর সব থেকে কঠিন কাজ বলে মনে হতো?
আর বেশিরভাগ সময় আমরা কি করতাম বলো তো, ভাই আর আমি একসাথে পড়তে বসতাম, দুজনেই পড়া কম গল্প হতো বেশি। সত্যি সেই দিনগুলো ছিল এক অসাধারণ মুহূর্ত। তো যাই হোক, এই যে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো এখন স্মৃতিচারণ করছি মেয়ের মাধ্যমে, এগুলোই কিন্তু আমাদের আগামী জীবনে বাঁচতে আরও বেশি সাহায্য করে, তাই না? আর ভীষণই মনটা ভালো লাগে। তো যাই হোক, আমাদের মাখানা খাওয়া শেষ, মামের গল্পও শেষ, চলে এসেছি আবারও রান্নাঘরে। আর এখন করে নিচ্ছি 2 কাপ গরম গরম দুধ চা। আর এই চাটা না হলে সন্ধেবেলাটা যেন আমাদের পরিপূর্ণই হয় না। যাই হয়ে যাক না কেন, যত হেলদি খাবারই খায় না কেন, সন্ধেবেলায় দুধ চা কিন্তু 1 কাপ চাই চাই। স্কুল ছুটির পর বিকেলবেলা বাড়ি এসে বন্ধুদের সাথে খেলার পর যখন ঘরে ফিরতাম, তারপর হাত পা ধুয়ে সন্ধে দেওয়ার ডিউটিটা কিন্তু ছোটোবেলার থেকে আমার ছিল। তো সন্ধে দেওয়ার পর যখন একটু আনাগোনা করতাম, মা বা বাবা বলে উঠতো, কী রে সন্ধে হয়েছে দেখতে পাচ্ছিস না, যা গিয়ে পড়তে বস। তখন মনে হতো মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। বই খুলে বসে পাতা উল্টানো, পড়ার ভান করে এদিক ওদিক আঁকিবুকি কাটা, ভাই বোনের সে যে গল্প, সে যে কী গল্প শেষই হতো না। কখন 9টা বাজবে আর ছুটি হবে, এই চিন্তায় মশগুল থাকতাম দুজনেই। আর যেই মায়ের একটুখানি পায়ের শব্দ পেতাম, অমনি আবার গুনগুন করে পড়ে উঠতাম। কত রকম বাহানা যে মাথায় আসতো, কখনো জল খাওয়ার বাহানা বা কখনো বাথরুমে যাওয়ার। তো আমার মেয়েরাও যখন এইরকম করে, তখন কিন্তু সবটাই ধরা পড়ে যায়, আমার চোখে কিছুই আড়াল হয় না। ওরা যেহেতু এখনও ছোট, ভাবে মা এগুলো কি করে বুঝতে পারছে। আমি তো কী করে যে বুঝি সেটা বলি না, যে ছোটোবেলাতেও যে আমরাও এই দিনগুলোই কাটিয়েছি সেটা বলি না। তবে আমাদের ছোটোবেলা আর ওদের ছোটোবেলা অনেকটাই তফাৎ। আমাদের যেমন বন্ধুদের সাথে খেলাধুলা ছিল, ওদের কিন্তু সেসব কিছুই নেই। এখন ওই একটুখানি টিভিতে কার্টুন দেখা বা মোবাইলে গেম খেলা, এটুকুতেই ওরা সীমাবদ্ধ। আমাদের সেই যে খেলাধুলা, প্রাকৃতিক পরিবেশে দৌড়ঝাঁপ, সেসব ওরা কিছুই জানলো না। এই জেনারেশন কত কিছু থেকেই দূরে থেকে গেল, তাই না বলো? আমরা অনেক লাকি যে সব কিছুই পেয়েছি। এখন বড় হয়ে সংসারের হাজারটা কাজ আর দায়িত্ব সামলাতে গিয়ে বুঝি, পড়ার টেবিলের সেই মা বাবার বকুনি আর সন্ধ্যার সেই পড়ার বইয়ের দিনগুলোই জীবনের সবচেয়ে নিষ্পাপ আর সুন্দর সময় ছিল। তখন ভাবতাম যে কবে বড় হব আর ভালো দিন কাটাবো, আর এখন ভাবি যে ছোটবেলাটাই বোধহয় ভালো ছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে আর পুরনো দিনের কথা ভাবতে ভাবতে সত্যি কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে সংসারের এই সব ব্যস্ততা দায়িত্ব ফেলে দিয়ে আমি যেন সত্যিই সেই ছোটোবেলাতেই ফিরে গেছি। শৈশবটা যেন নতুন করে চোখের সামনে ভেসে উঠল। তো যাই হোক, সব কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও একদম ক্লিন করে নিয়েছি, এখন নিজেকে ক্লিন করার পালা। রাত্রেবেলা শুতে যাওয়ার আগে আমাদের প্রত্যেকেরই কিন্তু স্কিন কেয়ার করা খুবই ইম্পর্টেন্ট। তাই মুখটা প্রথমেই ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম, আর এরপর একটুখানি টোনার স্প্রে করে নিয়েছি, তারপর লাগাচ্ছি সিরাম, আর এরপরে ময়শ্চারাইজার লাগিয়ে শুতে যাব। সারাদিনের ক্লান্তি শেষে যখন বিছানায় আমি শুতে যাই, তখন একটা কাজ যেটা কখনোই মিস করি না, তা হলো বিছানাটা খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া, আর চাদরটাকেও সেই সঙ্গে টান টান করে পেতে দেওয়া। অনেকেই হয়তো ভাবো রাতে শুতে যাওয়ার আগে আবার এত দৌড়ঝাঁপ করার কি দরকার, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় ঘুমোতে যাওয়ার আনন্দটাই আলাদা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। টাটা করে দাও, টাটা।